দাওয়াত দিতে গিয়ে আগেই বাধা, নিজের মনের মধ্যে সংশয়, আমি দাওয়াত দেবো ওই লোকটা যদি তেড়ে আসে, আমি দাওয়াত দেবো যে লোকটা যদি কিছু উল্টাপাল্টা বলে ফেলে। এই জন্য মানুষ দাওয়াত দিচ্ছে না, আর দিন দিন মানুষের মধ্যে নোংরামিটা ছড়িয়ে যাচ্ছে। মানুষ দাওয়াত ছেড়ে দিয়েছে। দাওয়াত দেওয়া ছেড়ে দিলে আল্লাহর পক্ষ থেকে গজব আসবে, আর যখন গজব আসবে আর ওই গজবের জন্য আপনি যদি দোয়া করেন যে আল্লাহ গজবকে উদ্ধার করো, এখান থেকে বাঁচাও, আল্লাহ তাআলা আর ওই দোয়াও শুনবেন না। বেদায় আমাদের দাওয়াতের কাজ ছাড়লে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে একটু একটু করে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়ার হাদিসের অনুপাতে আমাদের একটু একটু করে কথা, যেটা সঠিক কথা সেটা অন্যের কাছে পৌঁছাবার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী মান্না আলাইনা বিনি'মাতিল ইসলাম والصلاة والسلام على سيد الأنام نبينا محمد صلى الله عليه وسلم ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر إلى آخر الآية. وقال النبي الأمين صلى الله تعالى عليه وآله وسلم: من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان. قال النبي الأمين صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. উপস্থিত সম্মানিত আজকের মহতি জালসার সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট উলামায়ে দ্বীন এবং পরিবেশনায় ও পরিচালনায় মুখ্য ও গৌণ ভূমিকা পালন করছেন আমার শ্রদ্ধেয় ভাই আশফাকুল্লাহ বুখারী সাহেব এবং আমার সম্মুখে উপস্থিত আছেন দূর দূরান্ত থেকে আগত ইসলাম দরদি ভাই সকল, উপস্থিত আছে স্নেহের ছাত্ররা। আজকের এই জালসায় আমি উপস্থিত হব, আমি এখানে আসব, এরকম নিশ্চয়তা ছিল না। আজকে দুপুর 12টা পর্যন্ত নিশ্চয়তা ছিল না, নিশ্চিত ছিল না যে আমি আসবো এখানে। শারীরিক দুর্বলতা আছে কিছু এবং আরও আনুষঙ্গিক কিছু সমস্যা আছে, সেই জন্যে আসার খুব একটা ইচ্ছা ছিল না।
কিন্তু শ্রদ্ধেয় আশফাকুল্লাহ বুখারী সাহেবের একান্ত আন্তরিক আহ্বানে সাড়া দিতে এবং এখানে আসতে বাধ্য হয়েছি এবং এসে অনেকটা আনন্দ অনুভব করছি। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া, তিনি আমাদেরকে ইসলামের অনুসারী এবং তৎসঙ্গে কোরআন এবং সুন্নাহ এর অনুসরণ করার আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করে সকলে অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর আমাদের শেষ নবী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তেনার উপরে অগণিত দরুদ সালাম বর্ষিত হোক, নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাই, মাদ্রাসা উপলক্ষে আজকের এই সভা, এতক্ষণ যাবৎ আপনারা মাদ্রাসা কেন্দ্রিক যে কার্যকলাপ, ক্রীড়া প্রতিযোগিতা এবং বক্তৃতার প্রতিযোগিতা, গজল, তার সঙ্গে কোরআনুল কারীম তেলাওয়াত ইত্যাদি এই নিয়ে আলোচনা হচ্ছিল, প্রোগ্রাম চলছিল। আলহামদুলিল্লাহ, এখন থেকে উলামায়ে কেরামের মূল্যবান আলোচনা আপনারা শ্রবণ করবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের সম্মুখে কিছু কথা আলোচনা করব, দাওয়াত এবং তার সঙ্গে শিক্ষা প্রসঙ্গ নিয়েও কিছু আলোচনা করব, খুব সংক্ষিপ্ত আকারে, যেহেতু বারবার ইঙ্গিত করা হয়েছে সময় খুব কম এবং উলামায়ে কেরামের লিস্ট অনেক লম্বা। 14-15 জন উলামায়ে কেরাম আজকের এই জলসায় উপস্থিত হয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বিশাল বড় উপাধি, একটা বিশাল বড় দায়িত্ব এই মুসলিম উম্মার পরে অর্পণ করেছেন। বিশাল বড় দায়িত্ব এবং বিশাল বড় একটা সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্পণ করেছেন। সেই সম্মানটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমরাই শ্রেষ্ঠ জাতি। শ্রেষ্ঠ, উত্তম, এটা অনেক উঁচু কথা। শ্রেষ্ঠ জাতি বলে আখ্যায়িত করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কি কারণে শ্রেষ্ঠ বলে আখ্যায়িত করলেন? কেন করলেন? কি দায়িত্ব, কি কাজ, কি দায়িত্ব, কি কাজ করলে এই উপাধিতে ভূষিত হওয়া যায়?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন এই আয়াতের মধ্যে, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, পাঠানো হয়েছে মানুষের জন্য। মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন। আমরা পৃথিবীতে নিজের ঘর সংসার, নিজের রুজি রোজগার, নিজের বাড়ি গাড়ি, অর্থ সম্পদ এগুলো গোছাতে, এগুলো আহরণ করতে আমরা ব্যস্ত, এবং আমরা এটাই মূল উদ্দেশ্য মনে করি যে এটাই হচ্ছে আমাদের জীবনের মৌলিক উদ্দেশ্য। শুধু নিজে বাঁচি, কে কোথায় গেল, কে কি করলো সেটা আমার দায়িত্ব নয়, এমনটা কিন্তু আমরা মনে করি। যদি বা মনে না করি তো কিন্তু আমরা যে খায়রে উম্মত, শ্রেষ্ঠ উম্মতে যে কাজগুলো সেগুলো আমরা কিন্তু করি না। শ্রেষ্ঠ উম্মতের কাজ কি? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তারা ভালো কাজের আদেশ প্রদান করবে এবং অন্যায় কাজ থেকে বাধা প্রদান করবে। আজকে এই দাওয়াতে বিশাল প্রয়োজন। দাওয়াত টপিকটা অনেক লম্বা টপিক, আমি টপিক নিয়ে আলোচনা করব না, জাস্ট কিছু মুখ্য কথা আমি আপনাদের সামনে তুলে ধরব। দাওয়াতের বিশাল প্রয়োজন। আপনি আপনার চোখের সামনে দেখলে আপনি বুঝতে পারবেন। আপনি বিভিন্ন সাইটে, সোশ্যাল মিডিয়াতে আপনি দেখলে বুঝতে পারবেন দাওয়াতের বিশাল প্রয়োজন। কোন দাওয়াতে? কোরআন এবং সহিহ সুন্নাহর দাওয়াতের বিশাল প্রয়োজন। কতটা প্রয়োজন আপনি চিন্তা করুন যে আপনি ছেড়ে অন্যদিকে আপনি লক্ষ্য দিন। ইউটিউবে, ফেসবুকে যদি আপনি একটু ঘাটেন তাহলে দেখতে পাবেন অসত্য কথা এবং কোরআন সুন্নাহ বিরোধী কথা আলোচক বা যারা আলোচনা করছেন এর সংখ্যা শতাধিক। কিন্তু কোরআন এবং সুন্নাহ এবং সাহাবায়ে কেরামের যে তরিকা মানার নিয়ম, ধরন, অনুকরণ, এরকম আলোচকের সংখ্যা অতীব কম। দিকে দিকে আপনি দেখতে পাবেন কোরআন সুন্নাহ বিরোধী কার্যকলাপে বাজার গরম। এবং শুধু তাই নয়, কোরআন সুন্নাহ বিরোধী কার্যকলাপের যে আন্দোলন, এরও বাজার গরম। আপনি দেখবেন অসৎ জিনিসের বা খুলে বললে এইভাবে বলা যায় যে বিদআতমূলক কাজ, কর্মকাণ্ডের চর্চা প্রত্যেকটা মানুষ করে। প্রত্যেকটা মানুষ, শিক্ষিত হোক অথবা অশিক্ষিত হোক, প্রত্যেকটা মানুষ বিদআতমূলক কর্মকাণ্ডের আলোচনার জন্য শিক্ষার প্রয়োজন হয় না। ও শুনে শুনে একবারে গোটা গ্রাম এলাকা ছড়িয়ে পড়ে, এবং তাই চলছে, হচ্ছে। আমি বিষয়গুলো হয়তো আপনাকে ক্লিয়ার করে বলতে পারছি না। আপনি ঘর ঘর দেখবেন বিদআতের চর্চা, বিদআতের আলোচনা, কিন্তু কোরআন সুন্নাহর চর্চাটা ঘর ঘর নেই। প্রত্যেকটা মানুষ কোরআন সুন্নাহর চর্চাটা ঘর ঘর করছে না, করে না। কারণ সঠিক জিনিসটা যখন আপনি বলতে যাবেন তখন আপনার প্রয়োজন আছে শিক্ষা। আপনি যখন কোরআন এবং সুন্নাহ নিছকভাবে আপনি জাতির কাছে উপস্থাপন করবেন
তখন আপনাকে পড়তে হবে। আর এই জায়গাটাই আমরা দুর্বল। আর বিদআতমূলক কর্মকাণ্ড আর অন্যান্য কর্মকাণ্ড, অসৎ কার্যকলাপ, আল্লাহ বিরোধী শিরকমূলক কর্মকাণ্ডের আলোচনা দোকানে দোকানে, পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, বাড়ি বাড়ি, লোকে লোকে, জনে জনে, প্রত্যেকের মুখে আলোচনা। তাহলে তুলনামূলক কোরআন সুন্নাহর দাওয়াত তাদের কাছে কম হয়ে যাচ্ছে। কোরআন সুন্নাহর দাওয়াত তাদের কাছে পৌঁছাচ্ছেই না। আপনি হয়তো 2 ভাগ পৌঁছাচ্ছেন, কিন্তু 98 ভাগ তারা অসত্যা পৌঁছাচ্ছে। এই জন্যই প্রথমেই বলেছি যে কোরআন সুন্নাহর দাওয়াতের অভাব খুব, এবং এটার অতীব প্রয়োজন রয়েছে। প্রত্যেকটা মানুষকে, কোরআন সুন্নাহর যারা দাবিদার, প্রত্যেকটা মানুষকে দায়ী হতে হবে। বলবেন আমি তো আলেম না। আপনাকে আলেম হতে বলা হয়নি। আপনি একটা বিষয়ে আপনি দায়িত্ব নিয়ে নিন। আপনি একটা বিষয়ে দায়িত্ব নিন, আপনাকে বেশি দায়িত্ব নিতে হবে না। আপনি শিরকের দায়িত্ব নিয়ে নিন। আমি শিরক সম্পর্কে মানুষকে বোঝাবো, আর কিছু বোঝাবো না, আর কোনো টপিক আমি বলবো না। আমি একটা বিষয় বলবো। এই পদ্ধতিতে যদি আপনি চলেন, কাজ করেন, আরেকটা মানুষ বিদআত নিয়ে কাজ শুরু করলো, আরেকটা মানুষ সালাত নিয়ে বোঝাবে, আরেকটা মানুষ সিয়াম নিয়ে বোঝাবে, আরেকটা মানুষ সহি সুন্নাহ নিয়ে বোঝাবে। আপনি একটা বিষয়কে বেঁধে নিন, এবং প্রয়োজনে সেই বিষয়টাকে আপনি একটা ভালো আলেমের কাছে লিখে নিন। সেটা আপনি পড়ে নিন, যাচাই বাছাই করে নিন, এবং তার মধ্যে আপনি একটা গভীরতা অর্জন করুন। শিরক নিয়ে আপনি বলবেন, শিরকের কতগুলো দিক আছে, শিরক কাকে বলে, শাব্দিক কি, আবিধানিক কি, তার কত প্রকার, শিরকি আসগার কি, আকবার কি, আর শিরক ফিল মুআমালাত কি, আর শিরক ফিল ইবাদা কি। আপনি গভীরভাবে একটা বিষয়কে আপনি আয়ত্ত করে নিন, আর ওই একটা বিষয়কে আপনি দাওয়াত দিন মানুষকে। চরম আকারে কাজ হবে। কিন্তু আমরা করি কি, আমরা সব বিষয়গুলোকে তড়িঘড়িভাবে মানুষকে বলার চেষ্টা করি। এই তুই এটা করছিস, এটা কোথায় পেলি, এটা কোথায় আছে, মাথা গরম করে না। মাথা গরম করে দাওয়াত দিলে হবে না। আপনাকে আনুষ্ঠানিকভাবে আপনাকে দাওয়াত দিতে হবে। কিভাবে আনুষ্ঠানিকভাবে? এটা একটা আনুষ্ঠানিক দাওয়াত হচ্ছে। আরেকটা রাস্তা রয়েছে, আপনি যদি একা একা দাওয়াত দেন, আপনি একটা মানুষকে বলুন, যে ভাই আপনার সঙ্গে কিছু কথা আপনার রয়েছে, আমার কথা কিছু রয়েছে, আপনি কি আমাকে সময় দেবেন? যদি মাগরিব বাদ একটু সময় দেন, আমি আসবো। বা আপনার যখন সময় হবে ঠিক তখন আমি একটু আসবো, আপনার সঙ্গে একটু 2টা কথা আলোচনা করব। কিছু কথা না, দিন নিয়ে আলোচনা করব। এভাবে বলুন। 1 দিন বলুন, 2 দিন বলুন, 3 দিন বলুন। আপনি সময় দিচ্ছেন না, আপনি বারবার বলুন, ইনশাল্লাহ একদিন সময় দেবে। আর তাকে বুঝিয়ে বলুন, ইনশাল্লাহ তৎক্ষণাৎ না বুঝলেও ইনশাল্লাহ একদিন বুঝবে। এদের আমাদেরকে এই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে। কারণটা হচ্ছে আপনার শয়তানের যে দাওয়াত, ও সারাক্ষণ চেষ্টা করে যাচ্ছে মানুষকে পথহারা করার জন্য। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিম, এই সঠিক পথ থেকে শয়তান চাইছে সরিয়ে দেওয়া। এবং শয়তান বিভিন্নভাবে চক্রান্ত করে, বিভিন্নভাবে অনুষ্ঠান করে, বিভিন্নভাবে দাওয়াতের মাধ্যম দিয়ে, আর বিভিন্ন কিছু করে শয়তান চাইছে যে মানুষকে কিভাবে ওই নূহ আলাইহিস সালাম এর যুগে যেইভাবে নূহ আলাইহিস সালামের জাতির লোকেদেরকে মূর্তি পূজায় লাগিয়ে দিয়েছিল, আর পরে পরে তারা পৌত্তলিক হয়ে গিয়েছিল, মূর্তি পূজারী হয়ে গিয়েছিল, ঠিক ওইভাবেই শয়তান চেষ্টা করতেই আছে যে গোটা উম্মতকে, জাতিকে শিরকের দিকে ঠেলে দিতে হবে। তবেই আমার দল ভারী হবে, আর এদেরকে নিয়ে আমি জাহান্নামে ঢুকবো। শয়তান এই প্রচেষ্টায় আছে। আমাদেরকে দৃঢ় সংকল্প গ্রহণ করতে হবে
যে আমরা দাওয়াতের কাজ করব। আমি যেমন পরিবারের জন্য যে সময় দিই, আমার বাড়ির জন্য যেমন আমি সময় দিই, আমি আমার স্কুলের জন্য যেমন সময় দিই, রোজগারের জন্য যেমন সময় দিই, আমি দাওয়াতের জন্য সময় দেব। এই দৃঢ় সংকল্প আমাদের করতে হবে। আর বলে দিলাম, এক একটা টপিককে আপনি ভালোভাবে আয়ত্ত করুন, আর তার উপরে আপনি মানুষকে কি টুক করে দাওয়াতটা দিয়ে দিন, ইনশাআল্লাহ কাজ হবে। দাওয়াত দেওয়া এটা বিশাল বড় একটা ভারী কাজ, বিশাল বড় একটা ভারী কাজ। যার দরুন মানুষ দাওয়াত দিচ্ছে না, আমি শেষ করে দেবো এখনই, যে যার দরুন মানুষ দাওয়াত দিচ্ছে না, দাওয়াত দিতে গিয়ে আগেই বাধা, নিজের মনের মধ্যে সংশয়, আমি দাওয়াত দেবো ওই লোকটা যদি তেড়ে আসে, আমি দাওয়াত দেবো যে লোকটা যদি কিছু উল্টাপাল্টা বলে ফেলে। এই জন্য মানুষ দাওয়াত দিচ্ছে না, আর দিন দিন মানুষের মধ্যে নোংরামিটা ছড়িয়ে যাচ্ছে। মানুষ দাওয়াত ছেড়ে দিয়েছে। দাওয়াত দেওয়া ছেড়ে দিলে আল্লাহর পক্ষ থেকে গজব আসবে, আর যখন গজব আসবে, আর ওই গজবের জন্য আপনি যদি দোয়া করেন যে আল্লাহ গজবকে উদ্ধার করো, এখান থেকে বাঁচাও, আল্লাহ তাআলা আর ওই দোয়াও শুনবেন না। বেদায় আমাদের দাওয়াতের কাজ ছাড়লে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে একটু একটু করে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়ার হাদিসের অনুপাতে আমাদের একটু একটু করে কথা, যেটা সঠিক কথা, সেটা অন্যের কাছে পৌঁছাবার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।